সেগুলোর বিচার, ফেসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা শহীদ পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত এবং রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসাবে বিবেচিত হবে। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য নেতৃত্বের প্রতিষ্ঠা, সুবিচার, মানবিক মর্যাদা, সামাজিক নিরাপত্তা, ধর্মীয় বিশ্বাস, বিভিন্ন বক্তব্য তিনি আপনার দিয়েছেন। আমরা যদি দেখি লম্বা চূড়া এগুলা কমন বক্তব্য, যেগুলো আমরা সবার কাছেই শুনি। তো ফাইনালি তিনি বলছেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে সামিল হই। তবে তারা কি নির্বাচন করবে কিনা, এই মুহূর্তে তাদের যতটুকু রাজনৈতিক দল, সুতরাং নির্বাচন করবে এটাই স্বাভাবিক। কিন্তু তারা তাদের যে গতকালকে যিনি প্রধান এই দলটির উদ্যোক্তা জুনায়েদ, তার যে লম্বাচড় স্টেটাস, সেখানে আমরা নির্বাচন ইস্যুতে বা 2025 হোক বা 26 হোক যে জাতীয় নির্বাচন আছে সেখানে তারা অংশগ্রহণ করবেন এরকম কোনো বক্তব্য আমরা এখানে দেখি নাই। তবে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন অবশ্যই রাজনীতিতে তারা আসতেছেন, নির্বাচন করবেন। এখন এনসিপি বা আপ বাংলাদেশ, তারপর কালকে দেখলাম একটা রকেট একটা দল, আবার এটা নাম আসছে রকেট, না জানি মার্কা পাইছে রকেট, এরকম বিভিন্ন দল আসছে। এই দলগুলো সবাই বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই আগস্টের অভ্যুত্থানের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে থাকা হিরোরা। আমার ধারণা এই টিমের মধ্যে বেশিরভাগই কানেক্টেড হবেন যারা বাংলাদেশ জামাত ইসলামের মতাদর্শরা আছেন। কেউ কেউ বলছেন এটা আসলে জামাতের প্ল্যান ডি, জামাতের তো প্ল্যানের অভাব নাই, প্ল্যান সিবিডি, যে এনসিপি কে ঠেকানোর জন্য অথবা জামাত এটা এই দলটাকে লঞ্চ করতে চাচ্ছে। আর জুনায়েদ তিনি সাবেক ছাত্র শিবিরের নেতা, তিনি এখন যে দলটা করবেন কোথাও না কোথাও মনে অন্তঃকরণে আমরা দেখি যারা জামাত ইসলাম করেন তারা কিন্তু দলের প্রতি আনুগত্য থাকেন, সবাই থাকে, তবে তাদের আনুগত্য একটু বেশি। তো কি মনে হয় যে এনসিপির বিপরীতে এই আপ বাংলাদেশ কতটুকু দাঁড়াইতে পারবে বা দাঁড়াইতে দিবে, সেটার একটা বিষয়। দেখা যাক, যত দল হবে তত পাবলিকের কাছে চয়েস অপশন বড় হবে।